শাহবাগ থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তার বিচার দাবি করছি আমরা। এটি তদন্ত করা হোক। এটি ছোট ঘটনা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার প্রেক্ষিতে আরো বড় ধরনের ঘটনা সংঘটিত হতে পারত। থানার মধ্যে তিনজন স্টুডেন্ট গেল, 1.5 ঘন্টা বসিয়ে রাখা হলো। তাহলে ছাত্র দলকে খবর দিয়ে থানায় আনার ব্যবস্থা কারা করলে যে খতিয়ে দেখতে হবে। মাথায় বেশি মারছে। তাহলে করছে কিনা, হ্যাঁ, 4 দফা। 4 দফা। একবার টেনে নিয়ে আসছে, তারপর আবার ফিরে মানে তারাই মারে, আবার তারাই রান করতে সাথে সাজানো এখানে এদের নজরুল সাহেবকে যে অতিরিক্ত কমিশনার যে অসংখ্যবার ফোন দিয়েছে, ফোনই রিসিভ করে কেউ না। ফোন দেয়। অথচ এর আগে ফোন দেওয়া মাত্র প্রথমবার রিসিভ করে, ওনাদের প্রয়োজনে ফোন দেয়, কিন্তু কালকে রিসিভ করে না। ডিসিও ফোন ধরে নাই, আইজি কে ফোন দিয়ে বলা হয়েছে, তারপরে তখন মানে আমরা ডিসিও তো ফোন দেয় না, আমি বারবার ফোন দিচ্ছি এবং এই সময়ে তারা অলরেডি জানিয়েছে, তারপরে ছাত্রদল আসছে। কি অবস্থা তোমার? খাওয়া দাওয়া করতে পারছো? হ্যাঁ, আর বুক টুক এগুলো হার্ট ঠিক আছে? তাহলে ভিতরে আসলে তোমরা ঢুকছো, কিন্তু কোনো পুলিশ টুলিশ নাই, সব নিজেরা আমরা দেখলাম শুধু ছাত্রদলের ছেলেগুলো ইয়ের মধ্যে। আর 2-1 পুলিশ যাদেরকে আমরা চিনি সাদা পোশাক। এসএসসি কোনো পুলিশ আমরা থানার অভ্যন্তরে ভিডিও যে করে পুলিশ কোনো ভিডিও তো আমি কোনো ড্রেস পুলিশ দেখলাম না। পুলিশ ছিল না। পুলিশ ছাত্রদলকে ইনফর্ম করে তাদেরকে নিয়ে এসে থানা ছেড়ে দিয়েছে, পুরো থানা ছেড়ে দিয়েছে। এটাই যা মন চাই করছে, সাংবাদিকদের ফুটেজে সব পরিষ্কার। হামলা করতে যাচ্ছে, তখন হলো আমি ওদের কাছে ঢুকতে গেছি, তখন হলো ওরা আমাকে ঢুকতে গেছে, শিবির বুঝতে পেরে আমাকে টান দিয়ে নিয়ে 4-5 দফায় মারছে। প্রায় 70-80 জন যারা ছিল সবাই মিলে একসাথে দফায় দফায়, এক গ্রুপ মারে ভিতরে, এক গ্রুপ মাঝখানে মারছে, এক গ্রুপ গেটের মধ্যে মারছে, মানে কয়েক গ্রুপ থানার মধ্যে। থানার ভিতরে কোনো পুলিশ কেউ কিছু বলেছে না। তোমার এখন সারা শরীরেই তো ব্যথা, হাড় কোন জায়গায় ভাঙছে? ঠিক আছে, হ্যাঁ, মূলত গণবিজ্ঞানী ছিল পরিকল্পিত ভাবে। যে অবিলম্বে এই সন্ত্রাসীদের পরিচয় যাই হোক না কেন, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমি বর্তমান সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি দাবি জানাতে চাই, একটা থানার মধ্যে ছাত্র দলের পরিচয়ে শাহবাগ থানায় এত বড় একটা মব করা হলো, অথচ উনি সংসদে বলছেন মবের বিরুদ্ধে তাদের অবস্থান। এত বড় একটা মব করা হলো, দীর্ঘ 5 ঘন্টা ধরে এখানে সন্ত্রাস চালানো হলো, অথচ পুলিশ, বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে এই সমস্ত সন্ত্রাসীদের হাত থেকে নিরীহ ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। এবং থানার পুলিশগুলো ওই সন্ত্রাসীদের সহযোগী শক্তি হিসেবে ভূমিকা পালন করলো। এটির নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা অবিলম্বে শাহবাগ থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তার বিচার দাবি করছি আমরা। এটি তদন্ত করা হোক। এটি ছোট ঘটনা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার প্রেক্ষিতে আরো বড় ধরনের ঘটনা সংঘটিত হতে পারত, যার মাধ্যমে গোটা বাংলাদেশ আজকে একটা ভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারত। তাহলে কি আমাদেরকে ধরে নিতে হবে যে এখানে একটি সাজানো ঘটনা রয়েছে? থানার মধ্যে তিনজন স্টুডেন্ট গেল, 1.5 ঘন্টা বসিয়ে রাখা হলো। তাহলে ছাত্র দলকে খবর দিয়ে থানায় আনার ব্যবস্থা কারা করলে যে খতিয়ে দেখতে হবে। ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, আমরা পরিষ্কার করে বলতে চাই, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা যখন তাদেরকে উদ্ধার করার জন্য আসলো, স্বাভাবিকভাবে তারা ছাত্র প্রতিনিধি, ছাত্ররা তাদের ভোট দিয়েছে, ছাত্রদের নিরাপত্তার দায়িত্বে সহযোগিতা করার পাশে থাকা তাদের দায়িত্ব। শাহবাগ থানায় যখন নির্বাচিত প্রতিনিধিরা আসলো, তখন নির্মমভাবে পিটিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে তাদের উপরে
আঘাতের পর আঘাত পরিচালনা করা হলো এবং বারবার আঘাত করেছে। আমি আজকে তাদের কাছে শুনছিলাম একের পর এক আঘাত, এবং এখানে একটি নাটক মঞ্চস্থ হতে দেখেছি আমরা, যে ছাত্র দলের একজন নেতার পক্ষ থেকে তাদেরকে নিবারণ করার জন্য চেষ্টা করা হয়, আবার আরেকজনের পক্ষ থেকে তাদের উপরে হামলা চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়। তাহলে এখানে একদিকে হামলা চালানো, একদিকে এই হামলা বন্ধ করার জন্য চেষ্টা, সবটা মিলিয়ে এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে। এখানে সাংবাদিক প্রায় 10 থেকে 12 জন সাংবাদিকের উপর এখানে হামলা চালানো হয়েছে, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে সাংবাদিকরা জুলাই যোদ্ধায় ভূমিকা রেখেছে, এখানে নির্বাচিত প্রতিনিধিরা জুলাই যোদ্ধা, এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, ভূমিকা পালন করেছে, অথচ নির্দয়ভাবে তাদের উপরেই হামলা চালানো, 5 ঘন্টা ধরে এখানে একটা বিভীষিকা পরিচালনা করা হলো। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রভোস্ট, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃপক্ষ শাহবাগ থানায় এসে এই নির্যাতিত ছাত্রদেরকে উদ্ধার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। তাহলে বাইরের কোনো পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখলাম না। থানার পুলিশ প্রশাসন ছাত্রদলকে সহযোগিতা করলো, বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যাদের রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ওখানে আসলো না। তাহলে এটি আজকে দেশবাসীর কাছে পরিষ্কার, এটি একটি সাজানো নাটক। এখানে নিরীহ ছাত্রদের উপরে হামলা করে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপরে হামলা করে, সাংবাদিকদের উপরে হামলা করে, মূলত তারা চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থির করে এই বিশ্ববিদ্যালয়ে একটা সংঘাত তৈরি করে গোটা বাংলাদেশকে একটা বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য তারা চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা গতকালকে ধৈর্য ধারণ করেছে, কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, যদি তার বিচার না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই 4 দেওয়ালের মধ্যে থাকবে না। সাধারণ ছাত্ররা গোটা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলবে, এদেশের জনগণ এটির জবাব দিবে ইনশাআল্লাহ। আমরা সাধারণ ছাত্রদেরকে বলবো যে আমরা নতুন কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান আমরা দেখতে চাই না। জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনেছে, এই নতুন বাংলাদেশের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রয়োজনে ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবে, আন্দোলন করবে। এবং সরকারকে আমি অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অবিলম্বে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি দাবি জানাচ্ছি।